আসসালামু আলাইকুম গাইস। সবসময় তো আপনাদেরকে দেওয়া হয় কাজের ভিডিও, কোন কাজ করতেছে কি কাজ করতেছে। তো আজকে একটু সুযোগ পাইছি, এই জন্য একটু মেলায় ঘুরতে আসলাম। ভাবলাম যে আপনাদেরকে নিয়ে মেলায় যাই। তো মেলায় গিয়ে খুব বেশি কেনাকাটা না, যেহেতু মাসের শেষের দিকে এখন হাতে তো অত টাকা পয়সা থাকে না। তো এমনি প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো দরকার ছিল এগুলো টুকটাক কিনছি, আর এমনি একটু মেলায় যেয়ে ঘুরে আসলাম। তো ভাবলাম যে সবসময় যেহেতু আমি ভিডিও আপলোড দিয়ে থাকি, কখন কি করি, চ্যানেলের নামই ডেইলি লাইফ। তো আজকে একটু বেড়াইতে গেলাম, ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়ে বেড়াই। তো চলেন আমার সাথে, আমি আজকে মেলায় কি কি করি আপনারাও দেখেন। ভাই দাম কি ফিক্সড? এটা দেন, কালার এটাই। ওটা কি ভাই রিজেক্ট? হ্যাঁ হ্যাঁ, থাকলে বের করে দেন একটা। 150 দিয়ে এটা কি সমস্যা হয় বললা? এটা কি সমস্যা? ওইটা দেখো, ওইটা চেক দাও ভাই, দেখে একটু দেখে নিক। সারাদিন এত বডি চেক করি, তারপরও চোখে পড়ে না। একটা বডি ধরেই সমস্যা বের করে ফেলাইছে। তো মেয়ে মানুষের কাছে জিনিস বেচা যে কি ঝামেলা, যারা বেচে তারাই জানে। আমি মেলায় গিয়ে আগে ঘুরে দেখছি, পুরো মেলাটা ঘুরে দেখছি, কোথায় কি আছে, প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো দরকার এগুলো আগেই দোকানপাট দেখে রাখছি। তো যাওয়ার সময় শুধু কিনে নিয়ে চলে যাব। তো একটা চাকুর দরকার ছিল, নাইফ। তো নাইফের দোকানে এখানে শেষ করে নাইফের দোকানে গেছি। তো এখানে এক প্রথমেই তো বললাম যে দাম সব জিনিসেরই দ্বিগুণ। 100 টাকার জিনিস 200 টাকা, 200 টাকার জিনিস 400 টাকা। এখানে চাকুর যে দাম চাইতেছে তাতে এইখানে আমার আর কেনা হবে না, কারণ এগুলা চান্দরাতে 80 টাকা, 90 টাকা, 100 টাকা পাওয়া যায়। এখানে 150 টাকা, সর্বোচ্চ মানে সর্বনিম্ন 130 টাকা, এরকমই নিতে পারবে না। তো মেলায় যাওয়ার আগে যেহেতু ফুচকা খাওয়ার বায়না করা ছিল, বায়না দিয়েই গেছে ফুচকা খাবে। তো ফুচকার এখানে এসে বসে ফুচকা অর্ডার দিয়ে দেখতেছে যে নৌকা দুলে নিতে, এখানে ওঠার চিন্তা ভাবনা করছে। তো এমনিতেই মাথা ঘোরা, এমনিতেই বমি করে, এখানে উঠলে তো আরও বমি করবো। তো এখানে আর ওঠানো হয় নাই। তো আমরা ফুচকা টুচকা খাইয়ে অল্প আর একটু কিছু কেনাকাটা আছে, ওইখানে চলে গেছি। এগুলো প্রাইস কেমন গেল? এগুলো কেমন প্রাইস? কতগুলা ফিক্সড? বন্ধুরা, ছোট্ট একটা আয়না যার দাম 200 টাকা, একদম ফিক্সড। তো আমাদের আর আয়না কেনা হয় না, আমাদের একটা ছোট পাপোশ দরকার ছিল। আমরা এখন সরাসরি কি পাপোশের দোকানে চলে যাব। এগুলোর প্রাইস কেমন ভাই? 100। এগুলো সব একই? দেন একটা, দেন একটা দিব। তো বন্ধুরা, পাপোশ কিনে যাওয়ার পথে দারুণ একটা জিনিস দেখলাম, আপনাদেরকেও দেখাই। এইটা যে হচ্ছে আপনার নাম, আপনার জন্ম তারিখ বা বিবাহ তারিখ, এইরকম কিছু আর কি বাদাই করে রাখা যায়। প্রথমে গাম আঠা দিয়ে এই বোর্ডের উপরে লেখার পরে কি করে, যে কিছু কালারের জিল আছে, এই জিলগুলা ছিটিয়ে দিয়ে পরে হাওয়া দিয়ে ওই আগলা জিলগুলো উড়িয়ে দেয়। আর আঠার সাথে যেগুলো লেগে থাকে এগুলো যেরকম সুন্দর নাম লেখা হয়। তো ওগুলোর প্রাইস অনেক বেশি। তো বন্ধুরা, এইখানে সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে দাদুর বুড়িটা একবার খেয়াল করে দেখছেন? যাই হোক, আপনারা একটু কমেন্টে কিছু বলে যান দাদুরে। বন্ধুরা, এখন বাচ্চা কাচ্চা নাই, তাতে কি হয়েছে, সামনে তো বাচ্চা কাচ্চা আসবে। তো এই জন্য আর কি খেলনা কেনার একটু প্রশিক্ষণ বা প্র্যাকটিস করতেছি। আর এটা কিনতেছি পাশের বাসার এক বাস্তির জন্য। তো ভাবি এক বাসায় দুইটা বাচ্চা থাকে, একটা বাচ্চা কিনে আনছে, তো ওর এটা দেখে আবার আরেক বাচ্চা এটা কান্না করছে। তো আমরা যেহেতু আজকে মেলায় আসছি, এই জন্য ভাবি আর কি
বলে দিয়েছিল যে আমি যেন ওর জন্য একটা খেলনা নিয়ে যাই। তো খেলনা কেনা শেষ, আমাদের যাওয়ারও প্রস্তুতি শুরু। আমার কিছু জিনিস কেনাকাটা বাকি আছে, যেহেতু আমার মিষ্টি জাতীয় খাবার পছন্দ। তো আমি ওইখান থেকে সরাসরি যে মিষ্টি জাতীয় খাবারের জন্য হালকা কিছু অল্প কিছু খাবার কিনে নিয়ে গেছি, যেগুলো আর কি খুব বেশি পছন্দের, কিন্তু ভাই দাম বেশি। এখানে এক কথায় কক্সবাজারে যেরকম পরিস্থিতি, আপনার বাণিজ্য মেলায়ও সেম পরিস্থিতি। কক্সবাজারে আপনার যা যা আসতেছে বা যা যা আছে, এই বাণিজ্য মেলায়ও সেম তাইতে আছে, সব ইন্ডিয়ান ফুড চাইলে আপনি আর কি কক্সবাজারে যারা গেছেন তারা তো দেখছেন কক্সবাজারের যে অবস্থা, এখানে সেম একই অবস্থা। আপনি বুঝতে পারবেন আপনি কক্সবাজারে আছেন না বাণিজ্য মেলায় আছেন। বাদামের একটা তীরে নেই, আর এটা একটা নিমু পাপন। এটা হালকা মিষ্টি, হালকা হালকা। আমরা দুইটা মানুষ দুই রকম পছন্দ, একজনের ঝাল পছন্দ, একজনের মিষ্টি পছন্দ। তো ঠিক আছে, এই দোকান থেকে আর মিষ্টি জাতীয় কিছু কিনলাম না, সব শেষ। তো বেরিয়ে এসে আবার ওই আকরি চিনেন নাকি জানি না, এটা আমাদের আঞ্চলিক ভাষায় আকরি বলে, এক এক জায়গায় এক এক নাম বলে, আকরি, বিন্নি, চেনি হাঁস। তো ওই রকম আর কি আকরি খুঁজতেছিলাম, অনেক দিন যাবৎ চাইতেছিল যে আকরি খাবে, তো নাই। তো আমাদের মেলা ঘোরা শেষ, আমরা এখন বেরিয়ে যাইতেছি। তো বন্ধুরা, আমার মেলা ঘোরা শেষ, টুকিটাকি যা কেনা কাটার দরকার ছিল এগুলোও কেনা হয়ে গেছে। তো আমরা এখন আর কি মেলায় থেকে বেরিয়ে গেছি। তো মেলার টিকিট কিন্তু খুব একটা দাম বেশি না, মাত্র 20 টাকা। তো এটা মেলার মেন গেটের সামনেই মেন রাস্তা। তো এখান থেকে সরাসরি আর কি অটোতে উঠবো এখন আর কি। অটো এখানে সিরিয়াল দেওয়া আছে, মানে 10 কদম তাইলেই অটো। তো অটোতে উঠে প্রথমে চান্দরা থেকে বাসায়। তো ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন, আর আমার জন্য দোয়া করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।